না, এটা আমার ভুল ছিল, এটাই আমার অপরাধ ছিল যে আমি ওদেরকে একটু লাগার থেকে বেশি লাই দিয়ে দিয়েছি। এবং আপনাদের সঙ্গে আমার অনেক কিছু শেয়ার করার আছে, উইথ এভিডেন্স, উইথ প্রুফ। আমার সব কিছু, আমি প্রুফ ছাড়া এমনিও কারোর সঙ্গে মুখে লাগাই না। তো আমার কিছু প্রুফ দেখানোর আছে আপনাদেরকে, আর কিছু আমি যুক্তি আপনাদের সঙ্গে শেয়ার করব যে হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সবাইকে আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু অল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে এনজয় করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখন কয়টা বাজে জানেন? এখন বাজে সকাল 8:30। আর এখনও দেখেন শীত, দেখেন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দেখেন, একটু আগে তো এদিকে কিছু দেখা যায়নি, তবু অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক পরিষ্কার হয়েছে। আমি এখানে বসে আছি, আমি ইউটিউবে কালকের ভ্লগগুলো মানে ছাড়ছি আর কি, আপলোড করতেছি। আসলে ওদের ঘরের ভিতরে মানে নেটওয়ার্ক পায় না, তো হয়তো আমার এইখানে আসতে হয়, না হলে আবার সামনের দিকে যেটা খ্যাত আছে ওইদিকে মানে মাঝখানে গিয়ে বসতে হয়। তো গ্রামে এত আর কি নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, চলার মতো যেটুকু নেটওয়ার্ক লাগে অতটুকু হয়ে যায়, অতটুকু আছে, কিন্তু ধরেন কোনো কিছু আপলোড দিতে হলে অনেক দূরে যেতে হয়। এই যে দেখেন কি শীত, কি কুয়াশা, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু যায় না। বলের কম্বল নিয়েই চলে এসেছি। দেখেন এখানে কোনো চাদরে কাজ করতেছে না। ওরা তো চাদরও নেয় না, জানি না কেমনে, কিন্তু আমার তো চাদর কাজই করে না, আমার কম্বলের দরকার, তো আমি কম্বল উড়েই চলছি এখন। যে কদিন থাকবো এইভাবেই মনে হয় থাকবো এখানে। দেখেন, এই যে দেখেন পুকুর, এখানে হাঁস, ওই যে দেখেন হাঁসগুলো। তো কথা হলো গ্রামের এগুলো পরিবেশ, কিন্তু হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম যে আমি এখানে এসে অনেক জায়গায় যাব, অনেক কিছু ব্লগ বানাবো, আমাদের এখানে যেখানে মহামায়ার ধাম আছে ওখানে যাব, কিন্তু এখন আমি শিওর হতে পারছি না যে আমি পারবো কি না, কারণ আমার অনেক ঝামেলা পড়ে গেছে। তো দেখি ঝামেলাগুলো আগে সর্ট আউট করে নেই, তারপর যদি সময় হয় তো নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আমাদের এখানে অনেক অনেক রকম দেখার মতো বস্তু আছে, যে কেউ যদি এগুলো যদি আপলোড করেছে তাহলে তো বহুত ভালো কথা, আর যদি না করে তাহলে আপনারা আমার চ্যানেলে দেখবেন আর লাস্ট অবধি দেখবেন আমার পুরো ব্লগগুলো। আমি এখানে এখন শুধু ছোট ছোট কিছু ব্লগ বানাচ্ছি, কারণ এখানে বড় কিছু ব্লগ বানাতে গেলে আপলোড দেওয়ার যেটা প্রবলেম, আপনারা বিশ্বাস করবেন না। আমি বলতে হয় 10:30, 10:30 থেকে মনে হয় রাত 12:30 অবধি, মানে ওই দিকে ছিলাম। তো আমরা তো সেটাকে দলবাড়ি বলি, হ্যাঁ দলবাড়ি। তো আমি দলবাড়ির ওইদিকে বসেছিলাম আপলোড করার জন্য 5 মিনিটের যেটা ভ্লগ আর কি, আমার ভিডিও 5-6 মিনিটের। আমি এই জন্য বেশি বড় বড় করছি না, কারণ এগুলো আপলোড হতে আমার বহুত অসুবিধা হয়। যদি গুয়াহাটিতে থাকতাম তাহলে ধরেন আধা ঘন্টার ভিতরে আমার 10-15 মিনিটের ভ্লগ আপলোড হয়ে যায়, কিন্তু এখানে 5 মিনিটের যেটা ভ্লগ আছে সেটাই আমার আপলোড হচ্ছে না, এত নেটওয়ার্ক প্রবলেম। এই জন্য আমি ছোট ছোট কিছু মুভমেন্ট আর কি যেগুলো হয় ওগুলোই এখন শেয়ার করছি। তো দেখি আগে কি হয়। আর আমার মেমোরিতে একদম ভিডিও দিয়ে ভর্তি হয়ে গেছে। তো এখন ছোট ছোট করে কিছু ব্লগ আপলোড করছি, আর যেগুলো আপলোড করা হয়ে গেছে সেগুলো আবার ডিলিট করছি, আবার ভিডিও বানাচ্ছি। তো এরকম অনেক প্রবলেম আমার ফেস করতে হয়েছে। এটা তো গেল আমার ধরেন ইউটিউবের যেটা প্রবলেম সেটা। আর দেখছেন আমাকে পাগলি বলে ডাকে পিসা। আসলে ছোটবেলা থেকে মানে আমার বাপের বাড়িও এখানে, আমার শ্বশুর বাড়িও এখানে। আমি আপনাদেরকে যদি সম্ভব হয় আমার শ্বশুর বাড়িও নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির মানে কিছু প্রবলেম শুরু হয়েছে। এই যে আমার পিসা, ও অ্যাকচুয়ালি আমাকে একদম ছোট থেকে পেয়েছে, প্রায় 2-3 বছর তার আগের থেকে আমাকে পেয়েছে। তো মানে অ্যাক্সিডেন্টলি ও আমার পিসা হয়ে গেছে, আমার পিসির লগে ওর বিয়া হয়ে গেছে, জানি না কেমনে জাদুটোনা করেছে নিশ্চয়, নাহলে তো ও কোনোদিনও বিয়া বসতো না ওর লগে এইরকম। কিন্তু হ্যাঁ, মানুষটা খুব ভালো, কিন্তু যা বলে মুখেই বলে। আহ, এমনি ব্লগে আসছি জন্য বলছি না, আসলে সত্যি খুব ভালো মানুষ। আপনারা যদি ওকে যদি পান কখনো তাহলে বুঝতে পারবেন। তো এইরকম আর কি। আর আমি যে বলছিলাম যে উনি আমার পিসা হন। পিসাটা কেমনে জানেন? আমার যে মমতা পিসি আছে, আমি যে সবসময় মমতা পিসি মমতা পিসি করি, অ্যাকচুয়ালি ও আমার বাবার কাকাতো বোন, ঠিক আছে, কিন্তু আমরা সমবয়সী, মানে কাকাতো বোন। তো ওই জন্য আমরা তো বেস্ট ফ্রেন্ড, তো ওই হিসেবে আর কি সম্বন্ধে পিসি লাগে। কিন্তু আমার নিজের পিসি, এগুলো সব পরে বলছি, এগুলো অনেক বড় ঘটনা আছে। আমি সব কিছু জানাবো এখানে কি হচ্ছে, আর কিভাবে হচ্ছে, কারা কি চিটিং করছে কি করছে না, তো সব কিছু বলবো। তো সাথে থাকবেন, আমার ভিডিওগুলো লাস্ট অবধি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের বহুত বহুত বেশি প্রয়োজন আমার এখন, কারণ আপনাদের ছাড়া আমি কিছু করতে পারবোই না, এটা সম্ভবই না। তো প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আগিয়ে দিন, এতটুকু আমার রিকোয়েস্ট রইল। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন। আপনাদের সঙ্গে আমার অনেক কিছু শেয়ার করার আছে, উইথ এভিডেন্স, উইথ প্রুফ। আমার সব কিছু, আমি প্রুফ ছাড়া এমনিও কারোর সঙ্গে মুখে লাগাই না। তো আমার কিছু প্রুফ দেখানোর আছে আপনাদেরকে, আর
কিছু আমি যুক্তি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এখানে নেটওয়ার্কের মেইন কথা নেটওয়ার্কের প্রবলেম। তাই আমি সবকিছু এখানে শেয়ার করতে পারছি না। কিন্তু হ্যাঁ, আমি সবকিছু আপনাদেরকে জানাবো। কারণ আপনাদের ছাড়া আমি কিছু নই। আর এখন একটা ট্রেন্ডিং চলছে যে মানুষে মানে বলছে আরকি যে ফার্স্টে তো ইউটিউবারগুলা মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। হুম? সাবস্ক্রাইব করিয়ে নেবে। তারপর বলবে যে কি যে ওরা আমার ফ্যান। তো মানে যারা সাবস্ক্রাইব করে তারা নাকি যার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা বলে কি তারা আরকি, মানে ফ্যান আরকি। তো সেরকম কিছু একটা বিতর্ক চলছে। তো আমি এটা নিয়ে একটাই কথা বলব, আমি কখনো আপনাদেরকে আমার ফ্যান বলে ভাবি না। অ্যাকচুয়ালি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ বলে মনে করি নিজেকে। কারণ আপনারা যে দেখেন আপনারা যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বা শেয়ার করেন, আপনাদের কি কিছু লাভ হয়? হয় না। কিন্তু তবুও আপনারা করেন। কারণ একটা ভালো লাগা একটা মানুষের থাকে। তাই বলে আমি ভবিষ্যতে কখনো দেখা হলে যদি বলি যে, "হ্যাঁ, আজকে আমার না রাস্তায় একটা ফ্যানের লগে দেখা হয়ে গেল।" এইটা আবার কিরকম কথা? ফ্যান আমি কি সেলিব্রিটি যে আমি নিজেকে ফ্যান বলে ভাববো? তো এটা মানে একটা ভুল ধারণা মানুষের। তো সেলিব্রিটি কারা হয়? যাদেরকে পুরো পৃথিবীর মানুষ চেনে, যাদের আগে পিছে ধরেন আমার মতে আমার যেটা যুক্তি আমি সেটা বলছি। যারা যখন যেখানে বাইর হয়, তখন ওদের আগে পিছে বডিগার্ড থাকে, সিকিউরিটি থাকে। ওদের ধরেন অনেক বড়, বড় জায়গায় ওদেরকে সম্মান দেওয়া হয়। আমার মতে। আপনারা কি ভাবেন? আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে থাকবেন প্লিজ আমার চ্যানেলটাকে যত পারেন শেয়ার করে দেবেন। আর এখানে কি হচ্ছে আমি সেটা আপনাদেরকে জানাবো। আর আমি পুরো ভ্লগ বানিয়ে ছাড়িয়ে দেবো মানে। আসলে মানুষও তো দেখুক যে কিরকম মানুষ থাকে আসলে। তো এইটুকুই রিকোয়েস্ট রইলো। আর দেখতে থাকবেন আমার ভ্লগগুলো প্লিজ। ধরেন আপনি যদি কাউকে যদি কোনো কিছু আঘাত করেন তাহলে উনারা কিছু একটা রিঅ্যাকশন করবে, এটা স্বাভাবিক কথা, স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওদের আসল রূপটা তখনই বাইর হবে যখন আপনারা নিজের জন্য স্ট্যান্ড নেবেন। হুম? মানে যে হ্যাঁ, এটা আমার প্রাপ্য। আর যেটা লিগ্যাল, যেটা আইনিভাবেও মানে লিগ্যাল। ঠিক আছে? তো তখন দেখবেন ওদের আসল রূপগুলো বাইর হয়ে আসবে। তো আমিও এমন একটা কাজ করেছি বাড়িতে এসে। তো এখন আমার যতগুলো স্টাফ আছে, মানে ওদের যেটা গ্যাং আছে, তো ওদের আরকি আসল রূপগুলো বেরিয়ে এসেছিল। এতদিনে কিন্তু হ্যাঁ, সবকিছু নেওয়া-দেওয়া সবকিছু চলতো। আ কত সময় একটা এরকম দিন যায় নাই যে ওরা আমাকে ফোন করে নাই বা আমার সঙ্গে কথা বলে নাই। সবসময় মা, মা, মা বলে ডাকতো আমাকে। তারপর অনেক কিছু। তারপর আমি যখন এসে মানে এগুলো খোলাভাবে বলতে হয়। বলবো তার জন্য আপনাদেরকে ছোট, ছোট কিছু ক্লিপস আমি শেয়ার করছি। কারণ পুরোটা হচ্ছে না আমার। নাহলে আমি একটা ভিডিওয় সবকিছু আপনাকে দেখিয়ে দিতাম। তো তখন আরকি ওদের আমি এমন একটা কাজ করেছি এইজন্য মানে এদের আরকি আসল রূপগুলো বাইর হয়ে এসেছে। আমি তো এতদিন ওদেরকে ভালোভাবেই মানে ভালোই ভাবতাম যে হ্যাঁ, আসলে যেহেতু আমার বাবা মারা গেছেন, তো ভেবেছিলাম যে হ্যাঁ, ওরাই আমাদের এখন গার্ডিয়ান। ওদেরকে নিয়ে আমাদের সবকিছু করতে লাগবে। আমাদের আ বড় বলতে গেলে ওরাই আছে। ঠিক আছে? তো এরকম কিছু ঘটনা হয়েছে। তো এখন ওদের মানে আসল রূপগুলো বেরিয়ে এসেছে। তো ঘটনাটা কি নিচ্ছে আপনারা একটু হলেও টের পাচ্ছেন। তো এখানে বলছি না। কারণ বললেই সবকিছু হয় না। আমি মিথ্যাও তো বলতে পারি। এরকম কথা আসবে কমেন্ট সেকশনে। তো এইজন্য আমি প্রুফ দেখাবো যাতে আমি চাই মানে সব মানুষে জানুক আসলে ওরা কিরকম। তো আমি যা কিছু করার লিগ্যাল ভাবেই করব। আমি মানুষের কথায় উঠিও না, বসিও না। তো সবকিছু লিগ্যাল ভাবেই করব, লিগ্যাল ভাবেই জানাবো। আর রিঅ্যাকশনের অ্যাকশন যা কিছু হয় দেখা যাবে। তো সাথে থাকবেন, প্লিজ সাপোর্ট করে যাবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ দ্রুত গতিভাবে মানে সাবস্ক্রাইব করে দিয়ে যান। বহুত কিছু আমার মানে জীবনে হয়ে গেছে। তো এরকম মানুষও থাকে আসলে টের পাওয়া যায় না। আর